গাজীপুরের টঙ্গীতে আইনের তোয়াক্কা না করে বহুতল ভবন সহ নানা স্থাপনা গড়তে ভরাট করা হচ্ছে আবাদি জমি ও পুকুর। এতে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য, কমছে কৃষি জমি, হুমকিতে পড়ছে জীববৈচিত্র্য। জমি জলাশয় ভরাট করে প্লট বিক্রি সহ বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা করছে স্থানীয় প্রভাবশালী চক্র। অভিযোগ উঠেছে এত কিছুর পরেও নীরব ভূমিকায় আছে স্থানীয় প্রশাসন। টঙ্গী প্রতিনিধি মোহাম্মদ তরিকুল ইসলাম তারেকের রিপোর্ট। বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। গাজীপুরের টঙ্গীর পাশে এক সময় ছিল সবুজে ঘেরা ফসলি জমি ও ছোট বড় অসংখ্য পুকুর। কোনো ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করে এসব জমি জলাশয় ভরাট করে বিক্রি করা হচ্ছে প্লট। পরিকল্পনা করা হচ্ছে বহুতল অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণের। এমনই অভিযোগ পাওয়া গেছে স্থানীয় এক প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। চক্রটি গাজীপুর ও টঙ্গীর আশপাশে বিভিন্ন এলাকায় রাস্তার ওপরে ড্রেজার মেশিনের পাইপলাইন দিয়ে সৃষ্টি করেছে গতিরোধক, যা ঝুঁকি হয়ে উঠেছে যানবাহন চলাচলের জন্য। বিভিন্ন কৃষি জমি সহ অন্যদের জমির সীমানা প্রাচীর ভেঙে সেখানেও প্রতিস্থাপন করা হয়েছে পাইপলাইন। মানুষ তো কষ্ট আছে, মানুষের জায়গা জমিনের উপর নিতেছে, এটা মানুষের ক্ষয়ক্ষতি হইতেছে। আইন অনুযায়ী কোনো ফসলি জমি, পুকুর বা জলাশয় ভরাট করা দণ্ডনীয় অপরাধ। এতে যেমন বন্ধ হচ্ছে কৃষিকাজ, তেমনি অস্তিত্ব সংকটে পড়েছে পুকুরে থাকা বিভিন্ন জলজ প্রাণীও। আমাদের এই সমস্যা হয় যে বালু জন লিক হয় না, বালু সারে এরকম হয় আর কি, কাপড় চোপড় বইরা যা এই। তারপর মাঝে মাঝে পোলাপাইন উষ্টা খাই পরে নিজেরা একটু দেখে যাওয়ার লাগে এই আর কি। ওই যে ওয়ালের উপরে ওয়ালটা হয়ে গেছে। এদিকে অভিযোগ এলে আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানান এ কর্মকর্তা। সিটি কর্পোরেশন এলাকার মধ্যে কোনো জলাশয় বৈধভাবে ভরাট করার কোনো নিয়ম নেই। এটা যদি কেউ করে থাকেন তাহলে তিনি আইন ভঙ্গ করছেন। আর আমাদের কাছে যদি এরকম কোনো অভিযোগ আসে তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। আইনের স্পষ্ট নির্দেশনা মেনেই দূর হবে অনিয়ম, এমন প্রত্যাশা টঙ্গীবাসীর। লামিয়া তানজিন মাহমুদ, RTV।